দেখলাম জোর গলায় ফাটায় বলতেছে নারী নেত্রী হারাম, নারী নেত্রী হারাম। এই লোকেরা এখন নারীদেরকে রাস্তায় নামে মিছিল দিচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি কারোর পক্ষ নিয়ে না, বিপক্ষেও না। আমার কথা হলো যেটা হারাম সেটা হারাম, মহিলা ঘরের জিনিস। কি কর, আমরা তো সবাই ওয়াজ করি, কি কথা হয় না? এখন এই নির্বাচনের জন্য আপাতত এই মনে করেন 12 তারিখ পর্যন্ত এই ফটো এখন নাই। এটা কি তার থেকে ভালো দিছে না, আপাতত এই 12 দিনের লেগে জায়েজ। এই ওই আমার মুয়াজ্জিম সাহেব ছবি দিতে আছে, মাশাআল্লাহ। কুষ্টিয়ার এক হুজুর, পিছনে মহিলারা, হুজুর সামনে নেতৃত্ব দিচ্ছে। সালাম বাবা। তো আমি একবারে বললাম কোরআন পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি কথা বল না গা? এখন আপনি ওয়াজের মাঠে মাইক সুন্দর পায় আইচ্ছা ধরে কইলেন বেরিয়েইতে সব দূর, বেরিয়েইতে বেদাগা না, বেরিয়েইতে ভর্তা বেভর্তা চলে, বেরিয়েইতে এই সেই অঞ্জে আমনে যে বেরিয়ে ফিছিলে মিছিল দেন। এটাও ডাল মে কুছ কালা है, নিজের বেলা সব জায়েজ। হ্যাঁ, এই যে আমাদের দেশের সামনে আসতেছে কত দেখবেন গবেষক, এখন শুধু বিশ্লেষক সাহেব দোকানের ভিতরে আয় হায়, শুধু এইটা করলে এমনি হইতো, এটা এমনি হইতো, এটা এমনি হইতো, এটা এমনি হইতো, মানে জ্ঞান দেন না লোকের অভাব নাই, কিন্তু কামের ঠন ঠন। কি কথা হয় না? কামের বেলা ঠন ঠন। আমাদেরকে নির্বাচনী মূলারা হাতের মধ্যে ধরাইয়া দিয়া এই আহলে খবিস নামের রশিদ বরা আজকে আমার ষষ্ঠ শ্রেণীর আকাইদ নামক কিতাবের মধ্য থেকে আমার নবীর রওজা মোবারক জিয়ারতের অধ্যায়টা বাদ দিয়া দিয়েছে। আলেম ওলামারা সবাই তো নির্বাচনী মূলা হাতে লইয়া আসে, আর এদিক দিয়া বিধর্মীদের মতো কাজ করতেছে, নবী বিদ্বেষীর মতো কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? কেউ এখন আর হিম্মত করে বলার মতো নাই। বাবা, দুনিয়াতে বেঁচে থাকবেন হকের উপরে থাকবেন। যেটা হাসিনার সময় হারাম, এটা তো এখনো হারাম। কথা হয় না, আমার কথা বোঝার চেষ্টা করেন। যেটা আপনি তার জামানায় না করছে, এটা খারাপ, এটা হারাম, মানলাম এটা হারাম, এখন কি এটা জায়েজ? হ্যাঁ, কোরআন বলছে নারী নেত্রী হারাম। নারী নেত্রী কথা কয় না, নারী নেত্রী পুরুষের নারীর নেতৃত্ব দিবে কে? পুরুষ। কথা বলে আমরা পুরুষ নেই, কে কে পুরুষ? হাত তোলেন তো সবাই। নারে তাকবীর, নারে রিসালাত। না, পুরুষ আর মহিলার মাঝখানে তো আরেকটা জেন্ডার আছে। কি কথা বলে? আছে, ওই যে আসেনি তো বাবার আমার, আমরা পুরুষ। কোরআন বলছে এখন আমাদের দেশে উল্টা সব সিস্টেম চলতেছে। যেই হুজুরেরা দেখলাম জোর গলায় ফাটায় বলতেছে নারী নেত্রী হারাম, নারী নেত্রী হারাম, এই লোকেরা এখন নারীদেরকে রাস্তায় নামে মিছিল দিচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি কারোর পক্ষ নিয়ে না, বিপক্ষেও না। আমার কথা হলো যেটা হারাম সেটা হারাম, মহিলা ঘরের জিনিস। কি কর, আমরা তো সবাই ওয়াজ করি, কি কথা হয় না? এখন এই নির্বাচনের জন্য আপাতত এই মনে করেন 12 তারিখ পর্যন্ত এই ফটো এখন নাই। এটা কি তার থেকে ভালো দিছে না, আপাতত এই 12 দিনের লেগে জায়েজ। এই ওই আমার মুয়াজ্জিম সাহেব ছবি দিতে আছে, মাশাআল্লাহ। কুষ্টিয়ার এক হুজুর, পিছনে মহিলারা, হুজুর সামনে নেতৃত্ব দিচ্ছে। সালাম বাবা। তো আমি একবারে বললাম কোরআন পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি কথা বল না গা? এখন আপনি ওয়াজের মাঠে মাইক সুন্দর পায় আইচ্ছা ধরে কইলেন বেরিয়েইতে সব দূর, বেরিয়েইতে বেদাগা না, বেরিয়েইতে ভর্তা বেভর্তা চলে, বেরিয়েইতে এই সেই অঞ্জে আমনে যে বেরিয়ে ফিছিলে মিছিল দেন। এটাও ডাল মে কুছ কালা है, নিজের বেলা সব জায়েজ। হ্যাঁ, আমাদের দেশে এক সময় যে হুজুররা সুদের কঠিন আলোচনা করত, এই হুজুর এখন সুদের আলোচনা করে না। আমাদের ইমাম এখন সুদখোর। কি কথা কন না, আমাদের ইমামই তো সুদখোর। এখন যদি ওনার সুদের ব্যাপারে হুজুর আগে তো দেখতাম গলা ফাটায় ফাটায় কইতেন, এখন কথা কন না, সুদ ব্যাংকের ফেডে বেলে আছে। হুজুর এখন যুক্তি দেয়, এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, এখন সুদ ব্যাংকের ফেডে আছে।
তো এইসব সুবিধাবাদ জিন্দাবাদ আলেম কোরআন পড়লেই হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। সেটা আমার ঘরের মধ্যে হোক, এটার বিধান আমার ঘরের মধ্যে থাকতে হবে। আমার ঘর যদি কোরআনের বাহিরে চলে, অবশ্যই আমাকে সেটা নিয়ে কথা বলতে হবে। কি কথা হয় না কা না, আমার ঘর থেকে ছেড়ে দিব আমি, তাহলে তো আল্লাহর কঠিন কাজ করা দাওয়াতে হবে আমাকে। দুনিয়া মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন, উম্মত যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে। সুদ খাওয়া হারাম, জোরে করে সবাই কয় না সুদ করে আসেনি কেউ? আছে 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 নাই 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 কোন নাই, জোরে কোন নাই। আল্লাহ যদিও তাই হেদায়েত দিস, জোরে কোন, আরো জোরে কোন। সুদ খাওয়া সবাই এক বাক্যে সুদ খাওয়া, এক বাক্যে সুদ খাওয়া। যেই লোক সুদ খায় সেই লোক মার সাথে জানা করে, পারবেন? মায়ের সাথে জানা করতে পারবেন? ছি ছি ছি। তো বাবার আমার, আপনার আল্লাহর নবী বলছেন হালালকে হালাল, হারামকে হারাম জানে। যারা এই কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে। আচ্ছা, অন্যের পকেটের টেহা জোর কইরা খাওয়া, এটা তো হালাল? হ্যাঁ, কি কথা বলেন? না না, আমি টেহা আইনা কাতলা মাছ না কিনা খাইছি, কি তাও হারাম? কোন সময় হয়েছে জানেননি? যখন আপনি টাকাটা আনছেন, লোকটা মনে কষ্ট পাইছে, তখন এটা হারাম। কি কথা হয় না? যখন লোকটা কষ্ট পাইছে তখন এটা হারাম। হারামের প্রাচুর্যতা দিয়ে আজকে আমরা পড়ে ফেলছি। মাদ্রাসার টেহা খাই, মসজিদের টেহা খাই, দিন দান সৎকার টেহা খাই, খায়া খায়া মাশাআল্লাহ দিলে এক একজন একবার আঙ্গুল হইলা কলা গাছ। কি কথা হয় না? কথা হয় না? হিসাব দিতে হবে।